আপনি একটি কোম্পানিতে চাকরি করতেছেন, সেই কোম্পানি থেকে আপনি কোন সময় রিজাইন দিবেন এবং রিজাইন দিয়ে সেই কোম্পানি থেকে আপনার চাকরি ছেড়ে দেওয়া উচিত এবং সঠিক সময় হবে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি কিছু তথ্য প্রকাশ করব। সেগুলো আপনারা যদি নিজের সাথে উপলব্ধি করতে পারেন যে এরকম আপনাদের সাথে ঘটছে, তাহলে আমার মতে আপনি সেই কোম্পানি থেকে সাথে সাথে রিজাইন দেওয়াই উচিত। সেই কোম্পানি থেকে আপনার চাকরিতে করলে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। যেমন 1 নম্বরে যেই বিষয়টি রয়েছে সেটি হলো উন্নতির সুযোগ না থাকা। যেমন অনেক বছর ধরে আপনি কাজ করতেছেন, শুধু আপনি কাজ দিয়ে যাচ্ছেন, সেই ফায়দা নিয়ে বস কিন্তু খুবই লাভবান হচ্ছে, ডেভেলপ করতেছে, বাট আপনার কোনো প্রমোশন হচ্ছে না, আপনার কোনো উন্নতি হচ্ছে না। সেই জায়গায় যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ কেরিয়ার অন্ধকার, আপনার তেমন কিছু লাভ হবে না। সো এরকম যদি আপনার সাথে ঘটে তাহলে অবশ্যই সেই জায়গা থেকে আপনার রিজাইন করা উচিত। দ্বিতীয় নম্বরে আমি যেটা রেখেছি সেটা হলো কাজের পরিবেশ কেমন। আপনার যে জায়গায় কাজ করতেছেন সেই জায়গার কাজের পরিবেশটা আসলে কেমন, সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করতেছে আপনার বর্তমান যে চাকরিতে আপনি থাকবেন কি থাকবেন না, চাকরিটা ছেড়ে দিবেন কিনা। যেমন যে বিষয়গুলো আপনি দেখবেন অফিসের কালচার খারাপ, রাজনৈতিক কোনো প্রসঙ্গে আলোচনা হচ্ছে, কারোর সঙ্গে অনৈতিক কাজ করতেছে। যেমন আপনি কাজ করতেছেন সারাদিন, অন্যজন বসে বসে তার প্রশংসা বাড়তেছে, তা সে চাকরিতে প্রমোশন পাচ্ছে, সে কিন্তু বেশি কাজ করে না। আপনার পাশের কলিগ, সে বেশি কাজ করে না, সে অল্প কাজ করে। আপনি দিন রাত স্ট্রাগলিং করে যাচ্ছেন করে বসকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্টটা, কোয়ালিটিফুল প্রোডাক্টটা আপনি দেওয়ার চেষ্টা করতেছেন, বাট আপনার এখানে কোনো কদর নাই, আপনার কোনো নাম নেই। কিন্তু পাশের কলিগ সে কিন্তু সারাদিন বসে থেকেও খুব একটা ভালো প্রোডাক্টিভিটি না করেও তার কিন্তু প্রমোশন হয়ে যাচ্ছে। সেরকম যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে আপনার ওই কোম্পানিতে চাকরি করা মাস্ট বি, আপনার ওই কোম্পানি থেকে ছেড়ে দেওয়াই সবচাইতে বেটার সলিউশন হবে। আপনি যদি সেই ফ্যাক্টরিতে থাকেন বা চাকরি করেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ কেরিয়ার অন্ধকার। আমরা 3 নম্বরে যেটা রেখেছি, আপনার কাজে মূল্যায়ন না করা। যে কাজে মূল্যায়ন না করা, আপনি যতই কাজ করেন বস শুধু আপনার সাথে বকাঝকাই করে, আপনাকে মূল্যায়ন করে না। আপনার যে কাজে তাই সে সন্তুষ্ট না। আপনার কাজ যতই ভালো করেন, যতই কোয়ালিটিফুল কাজ করেন, যতই প্রোডাক্টিভিটি প্লাস করেন, ডেভেলপ করেন, তারপরেও কিন্তু আপনার উপর বস সন্তুষ্ট না। ঠিক এরকম যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে আমি মনে করি আপনার সেই ফ্যাক্টরি থেকে চিরতরে বিদায় নেওয়া উচিত। কারণ সেই ফ্যাক্টরিতে থাকলে আপনি কখনোই সেই বসেরও মন জয় করতে পারবেন না এবং আপনার ভবিষ্যতে ফিউচারে কিন্তু আপনি কোনো ডেভেলপ করতে পারবেন না, প্লাস প্রমোশন তো জীবনে হবেই না। এবং তারপরে যে এটা আমি রেখেছি সেটা হলো অফিসের, আপনি দেখবেন আপনি যে অফিসে দীর্ঘদিন কাজ করতেছেন সেই অফিসের বর্তমান অবস্থা কেমন। বর্তমান অবস্থা বিবেচনা করবেন যে অফিসের আর্থিক অবস্থা বর্তমানে কিরকম অবস্থায় যাচ্ছে, সেই অফিসে বায়ার ঠিক মতো আসছে কিনা, সেই ফ্যাক্টরিতে প্রোডাক্টিভিটি ভালো হচ্ছে কিনা, সেই ফ্যাক্টরি কোয়ালিটিফুল কিনা, আগের তুলনায় এখন কোয়ালিটি খারাপ হয়ে গেছে কিনা, আপনার স্যালারি ঠিক মতো দিচ্ছে কিনা, সেই বিষয়গুলো দেখেন। যদি লড়চড় আছে, আপনি ম্যাক্সিমাম টাইম আপনাকে 7 তারিখের ভিতরে স্যালারি প্রদান করার একটা নির্দিষ্ট একটি টাইম, সেই টাইমের ভিতর আপনাকে স্যালারি প্রোভাইড করে নেয়। এই জায়গায় আপনি 10 তারিখ 12 তারিখ চলে গেছে, নেক্সট মান্থেও আপনার সেম অবস্থা 10, 12, 15, 20 তারিখও চলে যায় এবং 3rd মার্চও আপনি দেখতেছেন, 3rd মার্চেও সেম প্রবলেম। এরকম যদি পর 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 3 মাস এরকম হয়ে যায়, আমি মনে করি সেই ফ্যাক্টরিতে আপনার না থাকাই উত্তম। কারণ সেই ফ্যাক্টরিতে আপনার ফিউচার অন্ধকারেই নেমে আসবে। এই ফ্যাক্টরি আপনাকে ত্যাগ করাই সবচাইতে ভালো কাজ হবে। এবং নেক্সটে আমি যেটা রেখেছি সেটা হলো, এটাই লাস্ট, যে আপনার স্যালারি ডিপেন্ড করে যে বর্তমান
আপনার কাজের অনুযায়ী, আপনার স্কিল ডেভেলপের অনুযায়ী আপনি যে আপনার অভিজ্ঞতা যোগ্যতা আপনার রয়েছে, সেই আপনার যে ডেজিগনেশনের অনুযায়ী আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে, দিস কোয়ালিফিকেশন এর উপর কম্পেয়ার করে আপনার যে অফিসে স্যালারিটা দেওয়া হয় সেই স্যালারিটা মাস্ট বি অ্যাটাচ হচ্ছে না, এবং বর্তমান বাজার দরের সাথে মানে আপনি কোনোভাবেই অ্যাটাচ করতে পারছেন না। যদি আপনার জীবন এরকম হয় যে আপনি যে স্যালারিটা পাচ্ছেন সেটা আপনার মনে হয় যে আপনার মানে নিজের যোগ্যতার থেকেও কম স্যালারি পাচ্ছেন, তাহলে কিন্তু আপনার প্রয়োজন সেই ফ্যাক্টরি ত্যাগ করে অন্য ফ্যাক্টরিতে যাওয়া, এবং আপনি যে বর্তমান বাজার অনুযায়ী যে আপনি চলতে পারতেছেন না সেটার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু অন্য ফ্যাক্টরিতে চলে যেতে পারেন। কারণ অন্য ফ্যাক্টরিতে না গেলে এই জায়গায় যদি আপনি থাকেন কোনোভাবেই কিন্তু আপনার স্যালারি বৃদ্ধি করতে পারবেন না, আর আপনার যে বর্তমান পরিস্থিতি সেটাও কিন্তু স্থিতিশীল করতে পারবেন না। সো আমি যে কথাগুলো বললাম আরো অনেক কারণ থাকতে পারে, সো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আরো ডিপলি আলোচনা করব। বাট আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সাথে যদি আপনাদের মানে জব কেরিয়ারে যদি আপনাদের অ্যাটাচ হয়ে যায়, মানে মিলে যায়, তাহলে আমি মনে করি এরকম যদি হয়ে যায় তাহলে এই ফ্যাক্টরি ত্যাগ করা মানে কোম্পানি ত্যাগ করে অন্য কোম্পানিতে যাওয়াই আপনার জন্য বেস্ট হবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়া আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়।